বাবা, কিছু বলবে বড় বউ? আজ আপনার ছেলে দুটো ইলিশ মাছের মাথা এনেছিল, তাই দিয়ে একটু কচুর শাক করেছি। আপনার জন্য বাড়িতে কিছুটা তুলে এনেছি, খেয়ে নিন। এভাবে আবার আনলে কেন? ভাতের সঙ্গে খেতাম। তখন তো সবার মধ্যে আপনাকে বেশি দিতে পারি না, অথচ আমি জানি আপনি কচুর শাক খেতে কত ভালোবাসেন। তোমার শাশুড়ি ঠাকুরের এখন কোথায়? উনি তন্দ্রার মামা তন্দ্রার ঘরে বসে গল্প করছেন। আপনি খান, আমি ওদিকটা নজর রাখছি। আপনি খান বাবা। কেমন খেতে হয়েছে বাবা? দারুণ দারুণ হয়েছে কচুর শাক। আর একটু খাবি? দাও। বুঝেন যাও, আমার আবার দয়া শরীর, কারো মনে দুঃখ দিতে পারি না। বড় বউ এত কষ্ট করে রান্না করেছে, খাবো না বললেও দুঃখ পাবে না। কি পটেশ্বরীর মতন হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি? আর একটু কচুর শাক দাও। আর তো নেই মা। নেই মানে? তা এতগুলো কচুর শাক গেল কোথায়? কচুর শাক হয়েছে শুনে লতু এক বাটি নিয়ে গেছে। কিন্তু তবু তো থাকার কথা। ঠিক আছে, তোমার তো খাওয়া হয়নি, তোমারটাই না হয় একে দিয়ে দাও। আমার ভাই যখন মুখ ফুটে চেয়েছে। আমার জন্য রাখিনি মা, রাখলে বলতে হতো না, দিয়ে দিতাম। ইস, আমি খেয়ে ফেললাম, নইলে তো আমারটাই দিয়ে দিতে পারতাম। ঠিক আছে, তো তোমার কর্তার জন্য তো নিশ্চয়ই তুলে রেখেছো, তো সেটাই না হয় দাও। ওর জন্য রেখেছিলাম, আপনি চাইলেন দিয়ে দিলাম। ও, একটুও নেই? মেজ ঠাকুরপুর জন্য এক বাটি তুলে রেখেছি, যদি বলেন। না 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 না, ওর থেকে দেবে কেন? ও বেচারি কচুর শাক খেতে এত ভালোবাসে। নেতাই নেতাই, তোকে বরং আমি আরেকদিন কচুর শাক করে খাওয়াবো। ঠিক আছে ঠিক আছে। বাবা, আপনি খাচ্ছেন না, চুপচাপ বসে আছেন? না, খাচ্ছি খাচ্ছি।